দেখুন, 4th মে রেজাল্ট বেরোবার পর থেকেই বিজেপির যিনি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বার্তা বা তাদের পার্টির বক্তব্য লুকিয়ে চুরিয়ে রাতের অন্ধকারে নয়, প্রকাশ্যে দিনের আলোয় প্রেস কনফারেন্স ডেকে পাবলিকলি তারা বলছেন যে আমরা কোনো অন্যায়, অসভ্যতা, তোলাবাজি, পার্টির নামে গুন্ডামি, বিশেষ করে পার্টি যেখানে কমিটিটা অফিসিয়াল নয় সেখানে পার্টির নাম দিয়ে একটা গুন্ডামি করা, তোলাবাজি, এগুলো আমরা বরদাস্ত করব না। এবং এটাও আমরা লক্ষ্য করেছি যে ইতিমধ্যেই বিজেপির নামে তোলাবাজি করার জন্য দু একজন অ্যারেস্ট হয়েছে, কয়েকজন আবার যেমন অন্য রাজনৈতিক দলেরও। আমি মনে করি কোনো চোর, ডাকু, গুন্ডা তারা কেউই কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারে না, তাদের মানসিকতাই থাকা উচিত নয়। আমি একটা পার্টির নেতা, আমি বক্তৃতা করছি, মানুষের সামনে আমি সততার জ্ঞান দিচ্ছি আর রাত্রিবেলা চুরি করছি, কিন্তু এটা ঠিকই, এটা অত্যন্ত দুর্ভাগ্য। While appreciating the stand of Shomik and Shubhendu as a member of the opposition, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি বিধায়ক হয়তো বেশি দিন নই, মন্ত্রী হয়তো বেশি দিন নই, কিন্তু রাজনীতিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে খুব কম লোকই আছে যারা আমার থেকে সিনিয়র। অত্যন্ত একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এইমাত্র দেখা করতে গিয়েছিলাম অর্জুন সিং এর সঙ্গে। উনি আমাদের ব্যারাকপুর থেকে, ব্যারাকপুর পার্লামেন্ট, দমদম, ওই জায়গা থেকে উনি মন্ত্রী হয়েছেন এবং লেবার মিনিস্টার। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, কামারহাটি পৌরসভা হচ্ছে পশ্চিমবঙ্গের ওয়ান অফ দ্য বেস্ট পৌরসভা। আগামী 20 বছর আমাদের মাইনে কোনো সমস্যা হবে না, +1। 30 তারিখ 1 তারিখের মধ্যে চেক ঢুকতো, সেখানে আজকে 18 তারিখ হয়ে গেল, মাইনে তো দূরের কথা, কেউ কিছু বলতেই পারছে না। চেয়ারম্যান যিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের, তিনি হারার পরের দিনই পদত্যাগ করেছেন। হঠাৎ সেখানে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট সুশান্ত চ্যাটার্জি বলে, যিনি বিজেপির যিনি নেত্রী লকেট চ্যাটার্জি, তার নিজের ভাই, দাদা, তার চিফ ইলেকশন এজেন্ট, তিনি চেয়ারম্যানের পোস্টে বসেছিলেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট। এবং কিছু কাউন্সিলর তারা এই যুক্তি দিয়েছিল যে আমরা যদি সাপোর্ট দিয়ে বোর্ডটা না করি তাহলে কাজ হবে না। আমাদের 35-এর মধ্যে 17 জন রিজাইন করেছে, 18 জন রয়েছে। ফলে পৌরসভা ভাঙতে পারছেন না, ডিপার্টমেন্ট থেকে অ্যাডমিনিস্ট্রেটরও দিতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট আপনাদের জানাই, কামারহাটি, যেখানে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা থাকেন, প্রায় কোমর অবধি জল জমে গেছে। কারণ কোনো নিকাশি ব্যবস্থা, কোনো কাউন্সিলর কাজ করছে না, পৌরসভা কাজ করছে না। কাউন্সিলর কাজ করছে না বলাটা ভুল, কারণ কাউন্সিলরদের কাজ করার তো কোনো ক্যাপাসিটি নেই। পৌরসভা কে চালাবে তারই তো নেই ঠিক। কেন মাইনে হচ্ছে না? মাইনেটা সই করবে কে? ডিসিশন নেবে কে? পৌরসভায় চেয়ারম্যানও নেই, অ্যাডমিনিস্ট্রেশনও নেই, মানে মুখ্যমন্ত্রীও নেই, রাজ্যপালও নেই, রাজ্য চলছে। ইলেকশন কমিশনার তো আর কখনো রাজ্য চালাতে পারে না। এইবারে প্রতিদিন আমি খবর পাচ্ছি, আমাদের ওখানে গঙ্গা থেকে আমরা জল দিতাম, সারা বাংলার চেহারা কিন্তু আমি আপনাদের বলছি। এইবার গঙ্গার জলটা আমাদের মানুষের বাড়িতে যাবার আগে আমাদের একটা পিউরিফাইং সেন্টার ছিল, সেখানে পিউরিফাই হয়ে খাবার উপযুক্ত হয়ে জলটা যেত। আমি নিশ্চিত, আই এম কনফিডেন্ট, অফিসিয়ালি বলছি, যে ওই গঙ্গার জলে যে পাইপের মধ্যে দিয়ে পিউরিফাইং হতো, সেখানে একটা বিরাট কোনো ফাটল হয়েছে। সেই ফাটল
জলটাও আদৌ কোথায় ছাড়াবো কি করে কেউ বলতে পারছে না, কোনো লোক নেই, কোনো মিস্ত্রি নেই। এরপর জমছে ময়লা, একদম ময়লা ডেবরিজ বুক অব্দি, পা অব্দি, হাঁটু অব্দি চলে গেছে, গন্ধ বেরোচ্ছে, পচা। তার থেকে একদম আতুর ঘর, অসুখের আতুর ঘর। খুব দুঃখের ব্যাপার, কামারহাটি বিধানসভার বহু মানুষ তারা যখন কষ্টে রয়েছেন তখন কয়েকজন তারা এটাকে রাজনৈতিক ফয়দা তোলার জন্য চেষ্টা করছেন। এমএলএ কি করছে? এমএলএ কি করবে? এমএলএ একটাই জিনিস করতে পারে, ওই রাস্তার উপর দিয়ে হাঁটছি, মাথায় ছাতা নিয়ে ছবি তুলে চলে আসতে পারে। কিন্তু ওয়াটার পিউরিফাইং সেন্টার আমার হাতে নয়, পৌরসভার হাতে। পৌরসভার মাইনে পৌরসভার হাতে। অ্যাডমিনিস্ট্রেটর থাকবে না চেয়ারম্যান থাকবে? পৌরসভার হাতে। আমি প্রায় 1 ঘন্টা অর্জুন সিং এর সঙ্গে ডিটেলস বলেছি এবং আমি ধন্যবাদ জানাচ্ছি অর্জুনকে যে ও যতগুলো সম্ভব সমস্ত জায়গায় ফোন করেছে এবং হি হ্যাজ এগ্রিড যে 18 তারিখ যার কাছে টাকা রয়েছে ভর্তি তারা মাইনে দিতে পারছে না। তাহলে কে বদমাইশ? তাহলে এমএলএ বদমাইশ, এমএলএ করছে। আর এমএলএ কি করবে? এমএলএ বৃষ্টি করাচ্ছে, জলের পাইপ জলের তলায় চলে গেছে, সারা যাচ্ছে না, ইলেকট্রিকের লাইন তলা দিয়ে গেছে, ডেব্রিজ জমে গেছে, গঙ্গার জল উঠছে রেন ওয়াটারের সঙ্গে মিশে, পাইপ ফেটে নোংরা গন্ধ বেরিয়ে। একমাত্র পথ হচ্ছে ইমিডিয়েটলি অ্যাডমিনিস্ট্রেটর বসানো বা সরকারের ডিসিশন। তবে আমি এইটুকুনি মনে করি এখন যে জায়গায় আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। শুভেন্দু অধিকারী, আপনি বাংলার মুখ্যমন্ত্রী। আমার কামারহাটিতে কিন্তু মা ভবতারিণীর মন্দির, আদ্যা মায়ের মন্দির, প্রচুর মসজিদ রয়েছে, মহামিলন মঠ, গৌরঙ্গদেবের মন্দির, বিষ্ণুপ্রিয়ার মন্দির, রামকৃষ্ণ মিশন। এখন কিন্তু দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ মিশন এসে গেছে। বেলুর মঠ স্থাপিত হয়েছে মা ভবতারিণীর মন্দিরের পাশে। সেখানে রোজ হাজার হাজার লোক যাচ্ছে এবং একদম বোর্ড লাগানো, কারণ ওদের যুক্তি হচ্ছে রামকৃষ্ণ কোনোদিন বেলুর মঠে থাকেননি। সেই জন্যেই এই ভবতারিণীর মন্দিরে যে উনি এতদিন ছিলেন তার পাশেই আবার বেলুর মঠ প্রতিষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে একটা খুবই সেন্সিটিভ, হিন্দু মুসলমান সব রকম সবাই আছে। তার থেকেও বড় হচ্ছে যেটা 70% লোক নিম্ন মধ্যবিত্ত। তারা যদি মাইনে না পায় অথচ দেখছে টাকা আছে, তো আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি অবিলম্বে ব্যবস্থা করুন। এবং অত্যন্ত দুঃখের, তৃণমূলের কাউন্সিলরদের অ্যাপ্রোচ করছে বিজেপি, আমাদের ভোট দাও। তৃণমূলের কোনো কাউন্সিলর বেরিয়ে গিয়ে চেষ্টা করছে বিজেপিকে বলে যে আমায় ভোট দাও। এখন 18-17 হয়ে আছে 35 জনের মধ্যে। আমি গিয়েছি এক্ষুনি, আমি যে ভদ্রলোক মারা গেলেন উনি দক্ষিণেশ্বরে থাকেন, সরোজগুপ্তের ক্যান্সার থেকে ওনার ওখান থেকে সেরিব্রাল হয়েছিল। আর আমার ফোন সবার কাছে আছে, প্রতি মিনিটেই আমি অ্যাটেন্ড করছি। কিন্তু যদি এমএলএ ফ্রিলি মুভ করতে না পারে, ফ্রিলি মুভ করা, যেমন আমি বিধানসভায় মুভ করি, সেখানে যদি এই মুভমেন্টটাকে কিছু লোক ষড়যন্ত্র করে চেষ্টা করছে যাতে এমএলএ মুভ করতে না পারে, কার লাভ? জনগণের ক্ষতি। হয়তো কোনো কারোর ব্যক্তিগত ফায়দা হতে পারে, কিন্তু ক্ষতিটা তো জনগণের। অর্জুন সিং কি বললেন তদন্ত শুনে? এই তদন্ত বিশ্বাসই করতে চাইছিল না, বলে আপনি গঙ্গা জল দিতেন? হ্যাঁ, আমরা গঙ্গা জল দিতাম।
গঙ্গা জল এনে পিউরিফাই করে দিতাম। তারপরও অনেক জায়গায় ফোন করলো, খবর নিল, তারপর এটাও বললো আজকে 18 তারিখ মাইনে হয়নি। এর আগে আমি তো এফআইআর করেছি, একটা অ্যাটেম্প টু মার্ডার, তার ভিডিও আপনাদের সকলের কাছে আছে। অ্যাকচুয়ালি কামারহাটির ডেভেলপমেন্ট হোক, এটা অনেকেই, কিছু মানুষ, অল্প মানুষ চায় না, তাদের কিছু যায় আসে না, আর আমি সেই নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমি এইটা নিশ্চয়ই বলতে চাইছি সরকারের কাছে যে আপনারা যুদ্ধকালীন পরিস্থিতিতে, আমি সঙ্গে থাকবো, এমএলএ কি করবে? লাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার, আমার না আছে সুইপার, না আছে হেল্পার, না আছে 100 দিনের কাজ, সবই তো পৌরসভার হাতে। সেই পৌরসভায় হয় আপনারা অ্যাডমিনিস্ট্রেটর দিন, নয় বোর্ড বসান, মাইনে দেবে, কে সই করবে? এক্সিকিউটিভ অফিসারকে বলছি, ডিএলবিকে বলছি, বলছে আমাদের কোনো ক্ষমতা নেই। আর এখন অর্জুন যাকে ফোন করলেন, ডিপার্টমেন্টাল সেক্রেটারি আমার সামনেই, সে বললেন আমাকে তো ফাইলই আসেনি। আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই, কাজ করতে চাই। আমরা আশা করব সরকার বাস্তব পরিস্থিতিটা বুঝে নির্মম এবং অত্যন্ত কুটিল রাজনীতির আবর্ত থেকে বেরিয়ে মানুষের যাতে ভালো হয় সেই চেষ্টা করবেন। সেটা আপনার ব্যাখ্যা। আমি শুনুন, আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ, টিল নাও এখনো অবধি আমি অফিসিয়াল, আমি একদম ভারতবর্ষের পার্লামেন্টের সংবিধান মেনে, আম্বেদকরের সংবিধান মেনে অফিসিয়াল লিডার অব দি অপোজিশন, অফিসিয়াল পার্টি তৃণমূল, তার আমি মেম্বার। অতএব আমি কোনো সুযোগ নেওয়ার জন্য এদিক ওদিক করিনি। আর অনেকে যেটা বলেন যে আমাকে ভয় দেখিয়ে করা হয়েছে, আমি অনেক দিন আগেই সিদ্ধান্ত নিয়েছি, কারণ কাজ করা যাচ্ছিল না, অনেক অসুবিধা হচ্ছিল। কিন্তু তার মানে এই নয় যে আমি মানুষের সঙ্গে কাজের ব্যাপারে আমার কোনো অনীহা থাকবে। আর তো বিকেল, আর আজকেই তো বিকেলের মধ্যে সিদ্ধান্ত হয়ে যাবে। সেটা আমি কি করে বলবো? হাউ ক্যান আই সে? আই এম নট দ্য হোম মিনিস্টার। দেখুন, বদমাশি 3 রকমের হয়, 4 রকমের হয়। প্রথম বদমাইশি হচ্ছে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মতো নিপুণ হাতের খেলা, অফুরন্ত সৌন্দর্যভাবে কাগজ টাগজ সব দিয়ে, এই নিট, এই প্রশ্নপত্র, এসব বহুদিন ধরেই আছে, কিন্তু ধরা পড়ে না। কারণ ওরা এত সুন্দরভাবে কাজ করতে, চুরি বিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। এটাই সিপিএম হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে গত 15 বছরের তৃণমূলে কেউ কেউ ভেবেছিলেন যে আমরা 50 বছর থাকবো আর কোনোদিনই আমাদের জবাবদিহি করতে হবে না। তৃণমূল আমলেও ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার কামারহাটিতে 80% বাড়ি বেআইনি,
যেদিন ভেঙে পড়বে সেদিন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মতো ভূমিকম্প কিছু দরকার পড়বে না, একদম গুড়িয়ে চলে যাবে। তৃণমূল দুর্নীতি করেছে, ধরাও পড়ছে, দেখা যাচ্ছে। এবার এসছে বিজেপি। অপূর্ব একটা ব্যাখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী, লাল চুল কানে দুল। আমি এখন কি করি, রাস্তা দিয়ে গেলেই আমি নাকা করি। এই নাকা করতে গিয়ে আমি দেখেছি, যেহেতু আমি খুব ঘুরে বেড়াই এবং আমার সঙ্গে প্রচুর লোকজনের জানাশোনা আছে, বসি চা খাই, এই লাল চুল কানে দুলের বিরাট একটা অংশ তারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে এবং প্রত্যেকে গিয়ে বলছে, আমি জানতাম বিজেপি বলছে ওদের ট্রেড ইউনিয়ন নেই, এই মুহূর্তে তারা ট্রেড ইউনিয়নের কাজ শুরু করেছেন। হঠাৎ দেখছি বহু জায়গায়, বিশেষ করে মেট্রো রেলে দেখছি বিএমএস আলাদা ঘর, বিএমএসকে এই দিন ওই দিন, রাতারাতি ট্রেড ইউনিয়ন। আর প্রত্যেক জায়গাতেই হচ্ছে একটা মন্ডল, এই মন্ডলের কে ভাইস প্রেসিডেন্ট, কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কে সম্পাদক, এবং ব্যাপক তোলাবাজি, গুন্ডামি এবং ভয়। সব থেকে বড় কথা হচ্ছে বিজেপির মেন স্লোগান ছিল ভরসা ইন ভয় আউট, কিন্তু এই মে মাস থেকে ভয় ইন ভরসা আউট হয়ে গেছে। রাস্তায় একটু লোকের ভিড় দেখলেই লোক সরে যাচ্ছে, 8টার পর ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, রাজ্য সভাপতি চেষ্টা করছেন, কিন্তু ওদের হাতের বাইরে চলে যাচ্ছে। এখনই যদি বিজেপি নিয়ন্ত্রণ না নিতে পারে, তাহলে 3 মাস 4 মাসে যদি এই অবস্থা হয়, তাহলে 5 বছর অবধি কি হবে বলা খুব মুশকিল। আর এর উপরে একটা আছে হচ্ছে, সেটা হচ্ছে এক্সট্রা লেফট, সেটা হচ্ছে তোলাবাজি, মস্তান, একদম গুন্ডা মস্তান আর এক্সট্রা লেফট, এই দুটোই একদম টেলিফোন করে বলছে এত টাকা নিয়ে যান, নাহলে গুলি করে মেরে উঠিয়ে দেবো। পশ্চিমবঙ্গের অবস্থা সার্বিকভাবে ভালো নয়, কিন্তু তার মধ্যেও আমি বারবারই বলছি মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন, লক্ষ্য করছি, ওদের দলের সভাপতি চেষ্টা করছেন, কিন্তু নিয়ন্ত্রণ যদি না আনতে পারেন তাহলে চেষ্টা করে লাভ কি? আমি মনে করি না, আমার দলের মুখ্যমন্ত্রী দলের দুর্নীতি নিয়ন্ত্রণে সিপিএম যেমন কমিশন বসিয়েছিল, দুর্নীতিরোধ কমিশন, এরকম কোনো মুভমেন্ট তৃণমূলের আমলে দেখিনি। এবং বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল তাদেরকেও আমি কখনোই ডান দিক বাদিক ছাড়া দেখিনি। ফলে আমি মানতে পারবো না, আমি মদন মিত্র, যে আমি নাম বলতে চাই না, আমার নাম বলে কি দরকার আছে আপনার, সেটাও আমি জানি না। উনি জেনে শুনে করতেন, ইচ্ছে করে করতেন, ভালো লাগতো বলে করতেন, বা ভুল বুঝে করতেন, না বুঝে করতেন, কিন্তু মুখ্যমন্ত্রীর আমলে 15 বছরে তৃণমূলের ব্যাপক দুর্নীতি হচ্ছে, যার সামান্য একটু চূড়া এইসব বেরোচ্ছে, চিউড়ি টিউড়ি, হেন তেন, দুর্গাপুর হেন তেন, দিস আর স্মল কেসেস। অতএব আমাকে যারা ভাবছেন, আমার কাছে একজন সাংবাদিক এক্ষুনি বলছিলেন যে এগুলো থেকে বাঁচবার জন্যই আমরা বিজেপির সরকারের সঙ্গে আছি, একদমই ভুল কথা। আমি যেটা পড়ে আছি এটা বিজেপির রং নয়, আমি বিজেপির স্লোগান বলি না। বন্দে মাতরমকে আমি বিজেপির আগে থেকেই শ্রদ্ধা করি। আমি বিজেপির নেতাদের ছবি লাগাই না, আর বিজেপির অফিসের চারধারে ঘুরে দালালি করি না। আই অ্যাম এ মেম্বার অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিল টুডে। আমি জিতেছি জোড়া ফুল নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ইউজ করে। অনেকে আমায় বলেছেন মমতার পোস্টার ইউজ করে জিতলেন ইলেকশন, অথচ তারপর তাকে ছেড়ে দিলেন। আচ্ছা, ধরুন
আমি সবই করলাম, বুঝলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে যখন বুঝতে পারছি যে জিনিসটা ঠিক হচ্ছে না, তো সবসময় কি প্রতিবাদ করবো, নাকি প্রতিবাদ করার সবসময় সুযোগ থাকে? মন্দোদরি অপেক্ষা করেছিলেন বহু বছর একবার সীতার সঙ্গে দেখা করার জন্য, বুকের পাথর দিয়ে, যে রেখা রাবণ টপকাতে পারলো না, তুমি টপকে চলে এলে কি করে? তো তেমনি সবকিছুর একটা টাইম অ্যান্ড অপরচুনিটি থাকে। আই স্ট্রংলি ফিল, সব থেকে বড় কথা, তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিতে ঢুকে পড়েছে।